সপরিবারে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মিন্টো রোডের বাসা ছেড়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি বঙ্গভবনে উঠেছেন। বেলা 11টায় একটি অশ্বারোহী দল বঙ্গভবন এলাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের গাড়ি বহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনে ভেতরে নিয়ে যায়। এরপর সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনের ভেতরে যান। এখন থেকে তিনি রাষ্ট্রীয় এই ভবনে বসবাস করবেন এবং দাপ্তরিক কাজও সম্পন্ন করবেন এখানেই। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো খবর নিয়ে বঙ্গভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। 11টার দিকে কিন্তু নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে হেয়ার রোডের যে সরকারি বাসভবন ছিল সেখান থেকে কিন্তু তিনি 11টার সময় এই বঙ্গভবনে প্রবেশ করেছেন। এরপরে কিন্তু তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপরে কিন্তু তিনি বঙ্গভবনের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কুশল বিনিময় করেন। তারপরে তার যে দাপ্তরিক কার্যক্রম সেইগুলো সম্পর্কে তিনি বুঝে নেন। এছাড়া আমরা এখানে শুরুতে আমরা যেটা দেখতে পেলাম, তিনি হেয়ার রোডের বাসভবন থেকে যখন তিনি বঙ্গভবনে প্রবেশ করলেন তখন কিন্তু এখানে একটি অশ্বারোহীর দল তারা কিন্তু তাকে স্বাগত জানানোর পর ভিতরে কিন্তু তিনি প্রবেশ করলেন। তারপরে কিন্তু যে ভিতরে যে প্রেসিডেন্ট রেজিমেন্ট যে একটি চৌকিশ দল ছিল তারপরে তারা ভিতরে নিয়ে যেয়ে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপরেই কিন্তু তার যে রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু তার মাধ্যমেই কিন্তু শুরু হয়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে কিন্তু গত শুক্রবার অর্থাৎ 21 আগস্ট কিন্তু সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে তার 23তম রাষ্ট্রপতির যে শপথ পাঠ সেটি কিন্তু পাঠ করানো হয়। সেই সময় কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে রাষ্ট্রপতির দায়িত্ব সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব থাকা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি কিন্তু 255 ভোটে কিন্তু তিনি নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু 88টি ভোটের মাধ্যমে তিনি কিন্তু ভোট পান। রাষ্ট্রপতি হওয়ার পরেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন। আর আজকে তার কিন্তু বঙ্গভবনে প্রবেশের মাধ্যমে তিনি কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ স্থায়ীভাবে তিনি কিন্তু এখানে তার যে দাপ্তরিক কার্যক্রম, তার যে রাষ্ট্রপতির যে কার্যক্রমগুলো রয়েছে তিনি কিন্তু এখান থেকে পরিচালনা করবে। তো এখন পর্যন্ত তিনি ভিতরেই রয়েছেন। ভিতরে তার যে কর্মচারী রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করবেন, তাদের সাথে তার যে এখানে যে মামুন, মোটামুটি আজকের দিনের কর্মসূচি আপনার মাধ্যমে আমরা জানছিলাম। ধন্যবাদ এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মামুন হোসাইন বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।